প্রথম চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ নির্ণয়। তো প্রথমে আগে একটু মনে করাই দিই পোলার আর কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে, তারপর সমীকরণে যাচ্ছি। পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক দুই জায়গায় পড়ে আসছে এর আগে, এক সরল রেখায় আর একটা হচ্ছে জটিল সংখ্যায়। তো মনে করো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স বলতে আমরা ভুজ বুঝি, অর্থাৎ এক্স বলতে বুঝি আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কি পর্যন্ত যাওয়া লাগে, এটা হলো ভুজ, ওই বিন্দুতে পৌঁছাইতে হইলে। আর ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ যাওয়া লাগে ওটাকে আমরা বলি কোটি, এটা হচ্ছে ওয়াই। তো ওই বিন্দুটাতে পৌঁছানোর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা, একটা হলো ভুজ, একটা হলো কোটি। ওই বিন্দুতে আমরা আরো একটা ওয়েতে পৌঁছাইতে পারি, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে আমরা একটা সরাসরি দূরত্ব যাইতে পারি, মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব। সেক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার একটা কোণ করতে হয়। মূল বিন্দু থেকে সরাসরি যে দূরত্ব ওটাকে আমরা বলি মডুলাস, প্রকাশ করি আর দ্বারা, আর যে কোণ করি ওইটাকে আমরা বলি আর্গুমেন্ট, প্রকাশ করা হয় থিটা দ্বারা। এক্স আর ওয়াই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর এবং থিটা পোলার স্থানাঙ্ক। তো এদের মধ্যে কনভার্সনটা এরকম ছিল, এটা একটু মনে রাখতে হবে। ভুজ সমান বা এক্স সমান আমরা লিখতে পারি আর কস থিটা, ওয়াই সমান আমরা লিখতে পারি আর সাইন থিটা। এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। আর এ স্কোয়ার সমান লেখা যেত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর থিটা প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে থিটা সমান লেখা যেত ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই কয়টা ছিল কনভার্সন। এই কয়টা জিনিস একটু লাগবে, মনে রাখতে হবে তোমার। এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখন আসো, এটা তো বিন্দু থেকে বিন্দুতে গেছো, এবার আমরা সমীকরণ থেকে সমীকরণে কনভার্ট হইতে চাই। এদিকে দেখো, এখানে একটা বৃত্ত আছে। আমরা প্রথম দিকে পড়তেছিলাম এরকম করে, বৃত্ত উৎপন্ন হয় এরকম একটা বিন্দুর চলার কারণে। এরকম একটা বিন্দুর চলার কারণে বৃত্ত উৎপন্ন হয়। এখানে একটা আরেকটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক সি ধরে নিচ্ছি, সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমি এইচ কমা কে। আর বৃত্তটার ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি এ। আগে নর্মালি ব্যাসার্ধকে আর ধরে নিতাম, এখানে এ ধরে নেওয়ার কারণ হচ্ছে আমরা মডুলাসকে প্রকাশ করি কি দ্বারা, মডুলাসকে যেহেতু আর দ্বারা প্রকাশ করবো এই জন্য যেন দুটা কমপ্লেক্স না হয়ে যায়, এই কারণে এখানে এ দ্বারা প্রকাশ করতেছি। খেয়াল করো একটু। তো আমরা যখন প্রথম দিকে একবারে ফার্স্ট লেকচারে সমীকরণ বের করছিলাম, সমীকরণটা এভাবে বের করছিলাম, একটা বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুটাকে কেন্দ্র করে আর একটা বিন্দু সর্বদাই নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে ঘুরে ফিরে আবার যদি আগের পয়েন্টটাতে চলে আসে তাহলে বৃত্ত উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা যখন সমীকরণ বের করব, সমীকরণ বের করেছিলাম এইভাবে, পি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতখানি, এ। তাহলে সমীকরণ বের করেছিলাম আমরা এইভাবে, পি সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ এ। তাহলে পি একটা বিন্দু, সি একটা বিন্দু, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এভাবে বের করি। আচ্ছা, তাহলে একটু বর্গ করে দেই আগে। দেখো, পি সি স্কোয়ার সমান কি লেখা যায়, এ স্কোয়ার। তাহলে পি সি স্কোয়ার আমরা বের করি, এক্স মাইনাস কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ যেহেতু এ, এখানে হবে এ স্কোয়ার। এটাই বৃত্তের কার্তেশীয় সমীকরণ ছিল কিনা, বৃত্তের কার্তেশীয় সমীকরণ এটা ছিল কিনা।
এবার এখান থেকে আমি পোলার সমীকরণে যাইতে চাই। পোলার মানে সমীকরণ কি দিয়ে আসবে? আর এবং থিটা দিয়ে আসবে কিনা? তাহলে আমরা যে বিন্দুগুলা ধরে নিছি এই বিন্দুগুলাকে একটু কনভার্ট করব পোলারে। এই পি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? এক্স কমা ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। আমি ধরে নিচ্ছি পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর কমা থিটা। মনে রাখতে হবে এই জিনিসটা একটু। পি বিন্দু কোন বিন্দু? পি বিন্দু হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু। পি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই। এক্স ওয়াই এর পরিবর্তে তুমি ধরে নিছো আর থিটা, মনে থাকে জানো? এক্স ওয়াই এর পরিবর্তে আর থিটা ধরে নিছো। কেন্দ্র, এটাও কি একটা বিন্দু না? সি, এটাও একটা বিন্দু কিনা? এটা তার ভুজ, এটা তার কোটি, এরকম কিনা? তাহলে সি বিন্দুরও একটা নিশ্চয়ই পোলার স্থানাঙ্ক থাকবে। ওটা যেহেতু আর থিটা ধরে নিছি, এটাকে আমি ধরে নিচ্ছি আর ওয়ান থিটা ওয়ান। ওকে, তাহলে আমরা যেটা করব, ওই এক্স ওয়াই এইচ কে সবগুলাকেই তুলে দিব। এক্স কি জিনিস? ভুজ। ওয়াই কি জিনিস? কোটি। এইচ কি জিনিস? ভুজ। কে কি জিনিস? কোটি। ভুজ কোটি তুলে দিয়ে আমি মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে আসবো সমীকরণের মধ্যে। সহজ কথায় আর থিটা দিয়ে রিপ্লেস করে ফেলবো। তাহলে তুমি জানো এক্স সমান লেখা যায় আর কস থিটা, ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা। তাহলে আমাকে একটু বলো যে এইখানে এক্স ওয়াই এর রেসপেক্টিভ পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। তাহলে এক্স এর পরিবর্তে কি লিখতে পারো তুমি? এক্স কে রিপ্লেস করা যায় কি দিয়ে? আর কস থিটা দিয়ে। ওয়াই কে রিপ্লেস করা যায় কি দিয়ে? আর সাইন থিটা দিয়ে। এক্স হলো আর কস থিটা, ওয়াই হলো আর সাইন থিটা। এইচ কে এর পরিবর্তে লেখা আছে আর ওয়ান আর হলো থিটা ওয়ান। তাহলে আমাকে একটু বলবা যে এইচ সমান, এই ভুজ সমান যদি লিখতে চাই তাহলে কি লিখবো? আর ওয়ান কস থিটা ওয়ান লিখবো কিনা? আর কে সমান কি লিখবো? আর ওয়ান কোটি না, কোটি সমান কি? সাইন থিটা ওয়ান। আর ওয়ান সাইন থিটা ওয়ান লেখা যায় কিনা? ভুজ সমান আর কস থিটা, কোটি সমান আর সাইন থিটা। ভুজ সমান আর কস থিটা, কোটি সমান আর সাইন থিটা। এই মানগুলো আমরা একটু বসায় দিতে চাই। আসো দেখি কি আসে। দেখো একটু বলো একটু, এক্স এর মান কি? আর কস থিটা। এইচ এর মান কি? আর ওয়ান কস থিটা ওয়ান, এটার উপরে স্কোয়ার আছে। ওয়াই এর মান বলো? আর সাইন থিটা মাইনাস আর ওয়ান সাইন থিটা ওয়ান, এটার উপরে স্কোয়ার ইকুয়াল, এরকম কিনা? তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এরকম। এটা হলো এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এটা আসবে কিনা? মাইনাস টু এ বি। এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হলো এ স্কোয়ার। তোলা নিয়ে ব্যস্ত হয়ে যেও না, প্রমাণ কোথাও আসবে না, প্রমাণটা বুঝতে হবে খুবই ভালো করে, নাহলে পরের ম্যাথগুলা করতে পারবা না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এটা ইকুয়াল কি ছিল? এটা ইকুয়াল ছিল এ স্কোয়ার। এদিকে তাকাও, এইটা এবং এইটা, এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? আর স্কোয়ার কমন গেলে থাকবে কি? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। মান কত? এখন এই দুটা দেখো, এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? আর ওয়ান স্কোয়ার কমন গেলে কি থাকবে? কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, ওয়ান। বাকি দুটা, এইটা কমন যাবে কি? মাইনাস টু আর আর ওয়ান কমন গেলে থাকবে কস থিটা, কস, হ্যাঁ
ওটা r1 হবে। আচ্ছা, -2r1 কমন নিলে cos থিটা 1, তাহলে ওটা প্লাস হয়ে যাবে sin থিটা 1, এটা ইকুয়াল হচ্ছে তোমার a স্কয়ার। তাহলে r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r1, দেখো একটু, cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র? cos a মাইনাস b বলতে থিটা মাইনাস থিটা 1 ইকুয়াল a স্কয়ার। আরে এটা দাঁড়াও, আগেই তুলনা, আমি কথা শেষ করি আগে। এটাই হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। তুলতে তুলতে মুখস্থ করে ফেলবা। সমীকরণ হচ্ছে আর স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r1 cos থিটা মাইনাস থিটা 1 ইকুয়াল a স্কয়ার। আগেই তুলনা, কথা শোনো। এখানে কথা হচ্ছে, আমরা যখন বৃত্তের কার্তেশীয় সমীকরণ করতেছিলাম তখন তো সমীকরণ ধরে নিচ্ছিলাম না? সমীকরণ ধরে নেওয়ার পরে সমীকরণের লাস্টে গিয়ে কিন্তু এক্স ওয়াই যুক্ত রাশি থেকেই যেত, থাকতো না? সমীকরণের লাস্ট গিয়ে এক্স ওয়াই যুক্ত রাশি কিন্তু থেকেই যেত। কার্তেশীয় আকারে তোমাকে যদি বলি একটা বৃত্তের সমীকরণ লিখো ইচ্ছা মতো যে কোনো আকারে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 2 ইকুয়াল 0, এটা কি একটা বৃত্তের সমীকরণ হবে না? এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। তো কার্তেশীয় সমীকরণে তুমি কিন্তু মান বসাইতে মানে উঠে যেত কে কি, জি উঠে যেত, এফ উঠে যেত, সি উঠে যেত, এগুলার কিন্তু মান বের করতাম। আর এক্স ওয়াই কিন্তু থেকেই যেত, বুঝছো কথা? এক্স ওয়াই কিন্তু থেকেই যেত। এক্স ওয়াই এর পরিবর্তে এখানে কি ধরে নিছো? আর থিটা। তার মানে এখানকার যে আর থিটা, এই আর আর থিটা এটা কোনোদিনই সমীকরণ থেকে উঠে যাবে না। পোলার সমীকরণ যখন বের করবা, আর থিটা লাস্ট পর্যন্ত থাকবে, আর এবং থিটা। আর থিটা বাদ দিয়ে আছে তোমার r1 আছে, থিটা 1 আছে, এ আছে, এই তিনটার মান বসবে। কথা বুঝো কিন্তু, r1 এর মান বসবে, থিটা 1 এর মান বসবে, এর মান বসবে। এক নাম্বার কথা আমি আবারও ক্লিয়ার করি, আমরা যখন পোলার সমীকরণ নির্ণয় করব, পোলার সমীকরণের লাস্ট পর্যন্ত গিয়ে আর থিটা থাকবেই সব সময়, মান বসবে r1 এর, থিটা 1 এর, এর। একটু চিত্রের দিকে তাকাও। চিত্রে এক্স ওয়াই এর পরিবর্তে কি ধরে নিছো? আর থিটা। আর কেন্দ্র এইচ কে এর পরিবর্তে কি ধরে নিছো? মনে যেন থাকে কেন্দ্র হচ্ছে r1 থিটা 1, কেন্দ্র হচ্ছে r1 থিটা 1। এবার আর একটা কথা বলে দেই, ওই সময় গিয়ে এর আগের যে ম্যাথগুলা করছো কার্তেশীয় সমীকরণে, ধরো তোমাকে বলা হলো বৃত্তটা কোনো একটা বিন্দুগামী, সাপোজ ধরো একটা বৃত্ত 3,4 বিন্দুগামী, বৃত্ত কার্তেশীয় স্থানাঙ্কে তোমাকে বলবে 3,4 বিন্দুগামী। এই 3 আর 4 কার জায়গায় বসাইতা? এক্স আর ওয়াই এর জায়গায় বসাইতা। এবার কিন্তু বিন্দুটা আর এরকম করে দেওয়া থাকবে না, তোমাকে বলবে একটা বৃত্ত 3,30 ডিগ্রি এই বিন্দুগামী, এটা কার কার জায়গায় বসবে? আর থিটার জায়গায় বসবে না r1 থিটা 1 এর জায়গায় বসবে? এটা বসতো কার জায়গায়? আগে বসতো এক্স ওয়াই এর জায়গায়। এক্স ওয়াই এর পরিবর্তে কি ধরে নিছো? তাহলে এটা হলো আর এর জায়গায় বসবে, আর এটা হলো বিন্দুগামী বলে আর থিটার জায়গায় বসবে। এখন তোমাকে বললো এটা 5,π/2, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের কেন্দ্র। কেন্দ্র কার জায়গায় বসবে? কেন্দ্র মানে কার কার মান? কেন্দ্র মানে কিন্তু মনে রাখো এটা হলো r1 এর মান, এটা থিটা 1 এর মান। বিন্দুগামী হলে বসবে আর থিটার জায়গায়, কেন্দ্র মানে r1 থিটা 1 এর মান। আর একটা কথা একটু মনে রাখো, পোলার স্থানাঙ্কে একটা কথা হচ্ছে পোল, একটা ওয়ার্ড হচ্ছে পোল। পোল মানে হচ্ছে মূল বিন্দু, পোল মানে হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে 0,0 ডিগ্রি, এটা হলো আর এর মান, এটা হলো থিটার মান। পোল মানে মূল বিন্দু। এবার তুলে নাও,
পোলার আকারে কিছু বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা। কথা বন্ধ করো। পোলার আকারে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, ওখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা। 2 লাইনের ম্যাথ সবগুলা। দেখো একটু শিখে নাও। দেখো এটা বৃত্তের পোলার সমীকরণ না, এখান থেকে তোমাকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। আমরা প্রথমে যেটা করব, এখান থেকে আগে কার্তেশীয় আকারে নিব, এক্স ওয়াই নিব। এক্স ওয়াই নিলেই তো পারো নাকি? তাহলে তুমি আমাকে বলো যে আর স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? আর স্কোয়ারের পরিবর্তে লেখা যায় না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4√3 আর কস থিটা মানে কি লেখা যায়? এক্স মাইনাস 4 আর সাইন থিটা মানে কি লেখা যায়? প্লাস 15 ইকুয়াল 0। এবার বলতে পারবা কিনা কেন্দ্র কত ব্যাসার্ধ কত? বলো তো কেন্দ্র কত? 2√3, 2 এটা হলো কেন্দ্র। আর ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ হচ্ছে √2√3 উপরে স্কোয়ার করলে হয় 12 প্লাস 4 মাইনাস 15, 16 মাইনাস 15 √1। এটা হলো ব্যাসার্ধ। কার্তেশীয় আকারে নিব, কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবো, একদম ইজি। ঠিক আছে? যদি কোথাও দেখো কস থিটা এবং সাইন থিটা একা আছে, তাহলে আর দিয়ে গুণ করতে হবে। কস থিটা এবং সাইন থিটাকে একা রাখাই যাবে না, সাথে আর দিয়ে গুণ করতে হবে। কারণ তুমি জানো কি এক্স সমান কি আর কস থিটা, আর ওয়াই সমান কি আর সাইন থিটা। তাহলে প্রথমে আগে উভয় পক্ষে আর দিয়ে গুণ করে নিবা। তাহলে আর স্কোয়ার ইকুয়াল 2a আর কস থিটা। এবার বলো আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a আর কস থিটা মানে হলো এক্স। তাহলে এখানে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল 0। বলো দেখি কেন্দ্র কত? a, 0। কেন্দ্র হচ্ছে a, 0 আর ব্যাসার্ধ হচ্ছে √a স্কোয়ার প্লাস কার উপরে স্কোয়ার 0 স্কোয়ার মাইনাস 0। তো লিখবো না ওগুলা। ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল a। আর ইকুয়াল 6 cos থিটা প্লাস 4 sin থিটা। কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। cos থিটা sin থিটা একা আছে কিনা? তাহলে গুণ করে দিতে হবে আর দ্বারা। তাহলে এই পাশে গুণ করলে হবে আর স্কোয়ার ইকুয়াল, এখানে হবে 6r cos থিটা প্লাস এখানে হবে 4r sin থিটা। আর স্কোয়ারের জায়গায় বসাবা তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 6r cos থিটা মানে এক্স আর সাইন থিটা মানে কি ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল 0। তাহলে কেন্দ্র কত বলো? 3, 2 আর ব্যাসার্ধ হচ্ছে √9 প্লাস 4 √13। বুঝছো? cos থিটা sin থিটা একা থাকলে গুণ করে দিবা আর দিয়ে। কোশ্চেন বলছে এটা দেখাও যে r সমান a cos থিটা একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এত ব্যাসার্ধ এত। আগের স্লাইডে কেন যাব? হ্যাঁ, ওকে বলতে বলো, আগে বলো তারপরে যাব। ওকে বলো বলতে, তাহলে তুলবো। হ্যাঁ, আগে বলতে হবে। তোমার খাওয়া কি ওই খায়? হ্যাঁ, যেহেতু বলো। হ্যাঁ, তো বলছে বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ করো, মানে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, তোমার আর থিটাতে নিয়ে যেতে হবে। তাহলে বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে কি লেখা যেত? আর স্কোয়ার মাইনাস 3x এর পরিবর্তে আর cos থিটা ইকুয়াল 0। তাহলে আর স্কোয়ার সমান লেখা যায় 3r cos থিটা, একটা করে আর কেটে দাও, আর ইকুয়াল, এটা অ্যান্সার। সহজ ম্যাথ, পোলার সমীকরণ। আর ইকুয়াল 3 cos থিটা। ঠিক আছে, পরের ম্যাথ। এবার দেখো
কোয়েশ্চেন বলছে একটি বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত 6, π/4 আর ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা কেন্দ্র দেওয়া আছে না, কেন্দ্র মানে এটা কার মান, কেন্দ্র মানে এটা r1 এর মান আর এটা হলো তোমার θ1 এর মান, আর ব্যাসার্ধ মানে কার মান, ব্যাসার্ধ মানে এর মান কিনা। তাহলে বৃত্তের পোলার সমীকরণ আমরা জানি এরকম r² প্লাস r1² মাইনাস 2r1 cos θ মাইনাস θ1 এটা ইকুয়াল a²। আমি কি বলছি, আমি বলছি আর এবং থিটা লাস্ট পর্যন্ত থাকবে, আর এবং থিটা চেঞ্জ হবেই না কখনো। কার কার মান বসবে, r1 এর মান বসবে, θ1 এর মান বসবে, এর মান বসবে। তাহলে একটু মান বসানো যাক। r² থাকবে, r1 এর মান দেওয়া আছে তোমার কত, তাহলে 6 এর উপরে স্কয়ার করো 36 মাইনাস 2r থাকবে অলওয়েজ, r1 এর মান হলো 6 cos θ মাইনাস θ1, থিটার মান হলো থিটাই, আর θ1 এর মান হচ্ছে π/4, a স্কয়ার করলে আসবে 25। তাহলে সমীকরণটা এরকম হবে r² মাইনাস 12r cos θ মাইনাস π/4, 36 থেকে 25 বাদ দাও তো 11 ইকুয়াল 0। এইটুকুই অ্যান্সার, আর কিছু নাই, খালি মান বসানো। হয়েছে? বলছে বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক, পোলার সমীকরণে কেন্দ্র ছিল r1 θ1, r1 এর মান দেওয়া আছে তোমার 3, θ1 এর মান কত দেওয়া আছে 3π/2, আর ব্যাসার্ধ এর মান কত দেওয়া আছে 2। তাহলে আমরা ডিরেক্ট সমীকরণে বসাই দিব। সমীকরণ ছিল এটা, পোলার আকারের সমীকরণ ছিল r² প্লাস r1² মাইনাস 2r1 cos θ মাইনাস θ1 এটা ইকুয়াল a², r² মাইনাস 6r cos, আমাকে একটু বলো এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে, 3π/2 মাইনাস থিটা হবে না, আর কজের মধ্যে মাইনাস কি গায়েব হয়ে যায় না। তাহলে জাস্ট আমি এটাকে উল্টায় লিখতে পারি 3π/2, না করলেও চলবে, কেন করলাম তার কারণ একটু বলে দিচ্ছি। এটা 9 থেকে 4 বাদ দিলে আসবে 5। কেন করলাম তার কারণ হচ্ছে এরকম, r² মাইনাস 6r, দেখো তো এটা কি 90 না, 90 এর জোড় গুণিতক না বিজোড়, বিজোড় গুণিতক হলে কজ চেঞ্জ হবে কিনা, চেঞ্জ হয়ে কি হবে সাইন থিটা। এটা কোন চতুর্ভাগে পড়ে, থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগে কজ আছে, অ্যান্সার হবে এটা। সেম ম্যাথ করানোর দরকার আছে, ওটা কার মান, r1 এর মান, θ1 এর মান, এর মান, এটা করানোর কোনো দরকার নেই। কত নাম্বার দেখে না বইয়ে, আচ্ছা এটা একটু পরে করাচ্ছি, আগে হলো এটা করাই নাও। চিত্র আঁকানো যাক। আমি যদি তোমাকে কেন্দ্র দিয়ে দেই আর ব্যাসার্ধ দিয়ে দেই তাহলে তো সমীকরণ পাওয়া যায় নাকি, সেটা তোমার আইদার কার্তেশীয় সমীকরণ হোক আর পোলার সমীকরণ হোক, যেটাই হোক না কেন কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দিলেই তো বৃত্তের সমীকরণ পাওয়া যাচ্ছে। যেমন এর আগের ম্যাথগুলাতে, এগুলাতে কি কেন্দ্র দেওয়া ছিল ব্যাসার্ধ দেওয়া ছিল, পোলার সমীকরণ তুমি বের করো নাই। তাহলে আমার কাজ ওইটাই, জাস্ট একটু কেন্দ্র আর ব্যাসার্ধ দরকার।
বলতেছে একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো একটু, এটা তোমার বৃত্ত, বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত। মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে কত একক দূরে? কেন্দ্রটা মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে, মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে কত একক দূরে অবস্থিত? তাহলে এইটুকু 7 কিনা? আর ব্যাসার্ধ তো বলে দেওয়াই আছে, ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে? তাহলে কেন্দ্রটার পোলার স্থানাঙ্ক বের করে নিব। এই পোলার স্থানাঙ্ক মানে কি জিনিস বলো তো? মানে কেন্দ্রের জন্য r1 আর হলো θ1। r1 কি জিনিস? মডুলাস। মডুলাস কাকে বলে? মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। তো মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 7ই হলো মডুলাস। আর আর্গুমেন্ট কি জিনিস? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা কত কোণ করছে? এটা কি তোমার কেন্দ্র কিনা? আর ব্যাসার্ধ তো বলে দেওয়াই আছে কত। তাইলে এখানে r1 এর মান হলো 7, θ1 এর মান হচ্ছে তোমার 0 ডিগ্রি, এ এর মান হচ্ছে 4। r1 θ1 আর এ পাইলেই কমপ্লিট। আমার সমীকরণটা হবে এরকম, r² প্লাস r1 স্কয়ার মাইনাস 2 r1 cos থিটা মাইনাস θ1 এটা ইকুয়াল a স্কয়ার। আর এ স্কয়ার এটা আগে লিখি, মাইনাস 14 r cos থিটা। 49 থেকে 16 বাদ দিলে কত হয় দেখো তো? 33। এইটুকুই অ্যান্সার, 2 লাইনের ম্যাথ এগুলা। প্রশ্ন তো 2 লাইনেরই হয়। হইছে? হইছে? নাও পড়ো কি বলছে, পড়ো। একটি বৃত্তের কেন্দ্র ওয়াই, টাইম নাই রে, তাড়াতাড়ি করতে হবে। একটি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত। একটা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত, যা মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে কয় একক দূরে অবস্থিত? তাহলে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 8 একক দূরে অবস্থিত। তাহলে এতটুকু তোমাকে বলে দেওয়া আছে 8। তারপরে বলছে কি বৃত্তটির ব্যাসার্ধ কত? 5। এটা হলে বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার আগে কেন্দ্র লাগবে, কেন্দ্রের পোলার স্থানাঙ্ক লাগবে r1 আর θ1। 0 নয়, 0 নয়, আগেই কেন 0? ওটা তুমি কার্তেশীয় স্থানাঙ্ক যদি বের করো তাহলে 0,8 আসবে। আমি তো এক্স ওয়াই বের করতেছিই না, আমি বের করতেছি r থিটা। কেন্দ্রের জন্য r থিটা বের করতেছি। আর কি মডুলাস না? মডুলাসের মান কতখানি? 8। থিটা মানে কি এই রেখার সাথে উৎপন্ন কোণ না? থিটা মানে কত ডিগ্রি? তাহলে কেন্দ্রের পোলার স্থানাঙ্ক এটা। সহজ কথায় r1 এর মান দেওয়া আছে কত? 8। θ1 এর মান দেওয়া আছে কত? 90 ডিগ্রি। এর মান দেওয়া আছে কত? 5। তাহলে সমীকরণটা এরকম হবে, সমীকরণটা এরকম হবে r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r r1 cos থিটা মাইনাস θ1 এটা ইকুয়াল a স্কয়ার। r স্কয়ার প্লাস 64 16r cos, একটা মাইনাস দিয়ে কমন নিলে 90 মাইনাস থিটা মাইনাস 25 ইকুয়াল 0। 64 থেকে 25 বাদ দিলে কত হয়? r স্কয়ার মাইনাস 16r
cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা প্লাস 39 এটা ইকুয়াল 0। এটা অ্যান্সার। এক লাইন বেশি হয়েছে। হয়েছে? হয়েছে? কোশ্চেন পড়ে নাও ভালো করে। এই কথা বন্ধ করো। কোশ্চেন বলছে একটা বৃত্তের কেন্দ্র 3, কত? একটা বৃত্তের কেন্দ্র 3,30 ডিগ্রি। এদিকে দেখো, এই বুঝতে হবে, চিত্র বুঝতে হবে। আর বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? এই যে এক্স অক্ষকে স্পর্শ করাইছি। বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে 3,30 ডিগ্রি। এটা বলে দেওয়া আছে না 3,30 ডিগ্রি কার কার মান? r1 আর θ1 এর মান বলা আছে। 3 কি জিনিস? মডুলাস না? মডুলাস মানে কি? মডুলাস মানে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাই কি মডুলাস কিনা? এইটুকুর মান বলা আছে 3, আর 30 ডিগ্রি হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এটা কিনা? এটা কিনা? তাহলে তুমি r1 এর মান জানো, θ1 এর মান জানো, আর কার মান লাগবে? এর মান হইলেই তো হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি ভাই এইটুকুই না? এইটুকুই ব্যাসার্ধ কিনা? তাহলে ব্যাসার্ধ এটাই তো এ নাকি? ভেক্টর পড়ো নাই? এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, ভূমিকে লিখতে না আর কস থিটা, আর লম্বকে লিখতে না আর সাইন থিটা, পড়ো নাই? তাহলে এটা তো লম্ব না, এটা হলো 3 সাইন থিটা কত? 30 ডিগ্রি। বা আমরা কোটিকে কি লিখি, ওয়াই কে কি লিখি, আর সাইন থিটা না? তাহলে আর কি মডুলাস সাইন 30 ডিগ্রি কত? 3/2। তাহলে তুমি r1 এর মান জানো, r1 এর মান হলো 3 নাকি? θ1 এর মান জানো কত? 30 ডিগ্রি। আর হচ্ছে এর মান জানো কত আসছে? 3/2। তাহলে তোমার বৃত্তের সমীকরণটা নিশ্চয়ই এরকম হবে, r² প্লাস r1² মাইনাস 2r1 cos থিটা মাইনাস 30 ডিগ্রি 3/2 এটার উপরে স্কোয়ার। তাহলে r² প্লাস 9 মাইনাস 6r cos থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস 9/4 ইকুয়াল 0। তাহলে r² মাইনাস 6r cos থিটা মাইনাস 30 ডিগ্রি, 4 9 36, 36 থেকে 9 বাদ দিলে 27, 27/4 এটা ইকুয়াল 0। 4 লসাগু করলে এরকম হবে 4r² 24r cos থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস 27 এটা ইকুয়াল 0। মান বসানো ছাড়া কিচ্ছু না এখানে। বুঝছে? একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে 4,π/3, আর বলছে বৃত্তটা, এবারের বৃত্তটা স্পর্শ করে y অক্ষকে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে 4,π/3, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে কেন্দ্র। তার মানে 4 হচ্ছে মডুলাস। মডুলাস মানে নিশ্চয়ই মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব কতখানি, এটা হলো মান দেওয়া আছে কত? 4। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে এই কোণটা কি দেওয়া আছে? π/3। তার মানে কি r1 এর মান দেওয়া আছে, θ1 এর মান দেওয়া আছে, মান লাগবে কার? এর মান হইলেই কমপ্লিট। তাহলে এ ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, দেখো তো এখান থেকে এই পর্যন্তই কি এ না? এটাই কি ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধ এ ইকুয়াল, দেখো তো এই ত্রিভুজটার এই ভূমি না, এটা ভূমি কিনা?
তাহলে ভূমিকে কি লিখতা, আর কস থিটা লিখতা না? তাহলে আর কস থিটা, আর এর মান কি 4 কস থিটা মানে কত? তোমার কাছে যদি ভেক্টর থাকতো এরকম করে, তাহলে এটাকে কি লিখতা, আর কস থিটা লম্বাংশ পড়ো নাই, এটাকে কি লিখতা, আর সাইন থিটা। ভূমি আর কস থিটা, তো ভূমি। আচ্ছা, আমি ভেক্টরের কথা বলতেছি কেন? তাহলে আসবে 2। তাহলে r1 এর মান জানো কত, 4। থিটা 1 এর মান জানো π/3, এর মান জানো 2। তাহলে সমীকরণ হবে r² প্লাস r1 স্কয়ার মাইনাস 2 r1 cos থিটা মাইনাস থিটা 1, এটা ইকুয়াল a স্কয়ার। হিসাব করে নিও। আরো অনেক আছে, নাও কোশ্চেন পড়ে নাও। প্রশ্ন পড়ে নাও। বলছে একটা বৃত্তের কেন্দ্র 3,30 ডিগ্রি। এই কেন্দ্র মানে কার মান দেওয়া আছে, r1 এর মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে থিটা 1। পোলগামী, পোল মানে কি 0,0 ডিগ্রি গামী। বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো। পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সমীকরণটা আগে ধরে নিব। পোলার সমীকরণটা এরকম কিনা, r² প্লাস r1 স্কয়ার মাইনাস 2r1 cos থিটা মাইনাস থিটা 1, এটা ইকুয়াল a স্কয়ার। এটা পোলার সমীকরণ কিনা বলো তো? কার কার মান দেওয়া আছে? সবেরই মান দেওয়া নাই তো। r1 এর মান দেওয়া আছে, আর কার মান দেওয়া আছে, মানগুলো একটু বসাই। r² r1 এর মান দেওয়া আছে কত, 3 মাইনাস 2 r1 এর মান দেওয়া আছে 3 cos থিটা মাইনাস থিটা 1 এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি, এটা ইকুয়াল a স্কয়ার। তোমাকে আমি বলছিলাম একটা কথা, যে পোলার কার্তেশীয় সমীকরণে লাস্ট পর্যন্ত থাকবে হলো x আর y, পোলার সমীকরণে লাস্ট পর্যন্ত থাকবে r এবং থিটা। কার মান বের করলে কমপ্লিট হবে, এর মান বের করলে কমপ্লিট হবে। এর মান বের করার জন্য শর্ত কি দেওয়া আছে, কোন বিন্দুগামী, পোলগামী। তাহলে বৃত্তটি 0,0 ডিগ্রি বিন্দুগামী, 0,0 ডিগ্রি বিন্দুগামী। তাহলে এই 0 আর 0 ডিগ্রি কার জায়গায় বসবে, আর থিটার জায়গায় বসবে। আগে বসতো এক্স ওয়াই জায়গায়, বিন্দু বসতো এক্স ওয়াই জায়গায়, এক্স ওয়াই এর পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম আর থিটা। তাহলে আর এর জায়গায় বসবে 0, তাই এটা তো পুরোটাই 0 হয়ে যাবে আর এর জায়গায় 0 বসলে। এ স্কয়ারের মান কত বলো, এ স্কয়ারের মান হচ্ছে 9। তাহলে পোলার সমীকরণটা এরকম হচ্ছে r² প্লাস 9 মাইনাস 6r cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল a স্কয়ারের মান 9। দুই পাশ থেকে 9 আর 9 কেটে যাবে। তাহলে r² সমান লেখা যাবে 6r cos থিটা মাইনাস 30 ডিগ্রি। একটা করে r তুলে দেওয়া যায়, তাহলে r ইকুয়াল 6 cos থিটা মাইনাস 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা হচ্ছে এরকম, একটা বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করতে বলছে, যে বৃত্তটা 3টা বিন্দুগামী, যে বৃত্তটা 3টা বিন্দুগামী।
তিনটা বিন্দুগামী বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করতে বলছে। ওই আগের নিয়মেই আমরা প্রথমে আগে সমীকরণ ধরে নিব। তাহলে যেহেতু পোলার সমীকরণ বের করতে বলছে, মনে করে নেই বৃত্তের সমীকরণটা এটা, আর এ স্কয়ার প্লাস আর ওয়ান এ স্কয়ার মাইনাস 2r r1 cos থিটা মাইনাস থিটা 1 এটা ইকুয়াল এ স্কয়ার। পোলার সমীকরণটা এটা ধরে নিলাম, ঠিক আছে। এই সমীকরণে আননোন কয়টা? তিনটা। কি কি? r1 থিটা 1 এ। আচ্ছা, এটা ধরা যাবে না এখানে, এর বদলে, কারণ এখানে একটা বিন্দু এ আছে, মিক্স যেন না হয়ে যায় ওই জন্য আমরা অন্য কিছু ধরতেছি। সাপোজ ধরো পি, এটাকে পি বানায় দাও। তাহলে r1 এর মান অজানা, থিটা 1 এর মান অজানা, পি এর মান অজানা। তিনটা অজানা, কয়টা বিন্দুগামী? তাহলে আসো একটা একটা করে ইউজ করা যাক। কত বিন্দুগামী? প্রথমে 0,0 ডিগ্রি, এই বিন্দুগামী। বিন্দু কার জায়গায় বসাবা? আর আর থিটা। তাহলে আর এর জায়গায় বসবে 0। দেখো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এরকম থাকবে না, আর ওয়ান এ স্কয়ার ইকুয়াল পি স্কয়ার। তাহলে আর ওয়ান এর মান কত পাচ্ছ? পাইছো কিনা একটার মান? পি এর মান পাইছো কিনা? পি এর মান কি পাইছো? আর ওয়ান এর মান পাইছো কিনা? কি পাইছো? আচ্ছা, ঠিক আছে। তারপরে কত বিন্দুগামী? এ কমা 0 ডিগ্রি এই বিন্দুগামী, এ কমা 0 ডিগ্রি এই বিন্দুগামী। তাহলে আর এর জায়গায় কত বসবে? তাহলে হবে কি? এ স্কয়ার প্লাস, এই যে এই মানটা বের করে রাখছি আমরা, আর ওয়ান স্কয়ার মানে কি? আর ওয়ান স্কয়ার মানে পি স্কয়ার, মান বসাই দিলাম 2। আর এর জায়গায় কে বসবে? এ। আর ওয়ান এর জায়গায় কে বসবে? পি। কজ থিটার জায়গায় কে বসবে? 0 ডিগ্রি মাইনাস থিটা 1, এটা ইকুয়াল এই পাশে হচ্ছে তোমার পি স্কয়ার। পি স্কয়ার আর পি স্কয়ার দুই পাশ থেকে কাটবে, দুই পাশ থেকে এ স্কয়ার সমান লেখা যায় 2 এ পি কজ। কজের মধ্যে মাইনাস কাউন্ট করার দরকার আছে? থিটা 1, একটা এ কেটে দাও। তাহলে এ সমান লেখা যায় 2p কজ থিটা 1, এ সমান লেখা যায় 2p কজ থিটা 1। এর মানটা পাইছি আমরা এখানে। আচ্ছা, এবার আসো তারপরে কত বিন্দুগামী? বি কমা 90 ডিগ্রি এই বিন্দুগামী, বি কমা 90 ডিগ্রি এই বিন্দুগামী। তাহলে বসাও, আর এর জায়গায় কি বসবে? তাহলে বি স্কয়ার হবে। আর ওয়ান এর জায়গায় কি বসবে? তাহলে পি স্কয়ার হবে মাইনাস 2। আর এর জায়গায় বসবে বি, আর ওয়ান এর জায়গায় বসবে পি কস থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা 1 ইকুয়াল, এর মান বের করে বসাই দিব ওখানে, দরকার হবে একটু পরে। দেখো পি স্কয়ার আর পি স্কয়ার কেটে যাবে, বি স্কয়ার সমান লেখা যাবে 2 বি পি। এই কজ 90 মাইনাস থিটা 1 মানে কি? সাইন না? সাইন থিটা 1 এরকম কিনা? তাহলে বলো তো বির মান কি লেখা যায়? 2p সাইন থিটা 1। তাহলে আমরা এর মান বের করে রাখছি, বির মান বের করে রাখছি। ওকে, এবার দেখো একটু, তিনটা বিন্দু আমার বসানো শেষ। এখন একটু খেয়াল করো, এদিকে দেখো, দেখতে হবে এটুকু, নাহলে বুঝবা না। সমীকরণটা ছিল এরকম, আর এ স্কয়ার প্লাস আর ওয়ান স্কয়ার মাইনাস 2r r1
কস থিটা মাইনাস থিটা ওয়ান এটার সমান পি স্কোয়ার, এটা ছিল, মানগুলা বসাই দিচ্ছি। তুমি বলছিলে আর স্কোয়ার থাকবেই। আর ওয়ান স্কোয়ারের মান বলো, আর ওয়ান স্কোয়ারের মান হলো -2, আর থাকবেই, আর ওয়ানের মান কি পি, এটা একটু ভাঙবো। cos a মাইনাস বি এর সূত্র, cos a cos b প্লাস sin a sin b, এটা ইকুয়াল পি স্কোয়ার। দুই পাশ থেকে পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটবে কিনা, তা আর এ স্কোয়ার মাইনাস 2rp cos theta 1 minus 2rp sin theta 1 এটা ইকুয়াল 0, এরকম হয় কিনা। সবার মধ্যে থেকে কি কমন নেওয়া যাবে, আর কমন নিয়ে কেটে দেওয়া যাবে না, তাহলে আর কমন নিয়ে কেটে দিলে আমাকে বলো কি থাকে, আর মাইনাস 2p cos theta 1 minus 2p sin theta 1 ইকুয়াল 0। এবার একটু দেখো 2p cos theta 1 এর জায়গায় কি বসানো যায়, তাহলে একটু বলবা, আর মাইনাস 2p cos theta 1 এই জায়গায় কি বসানো যায়, তাহলে এখানে থাকে কি a cos theta মাইনাস 2 লিখবো না, 2p sin theta 1, 2p sin theta 1 এর বদলে কি লেখা যায় b sin theta, এটা ইকুয়াল 0। তাহলে সমীকরণটা এরকম হবে, আর ইকুয়াল a cos theta প্লাস b sin theta।